যে তালিকাটা এসএসসি কালকে আপলোড করেছে এই তালিকা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন রয়ে গেছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে প্যানেলটাকে বাদ দিয়েছিল যে তথ্যের ভিত্তিতে, সে তথ্যে কিন্তু আমাদের নাম ছিল না। এখনো পর্যন্ত ওএমআর মান্যতা পায়নি এবং যে হার্ড ডিস্ককে কেন্দ্র করে এত কিছু ঘটছে, সেই হার্ড ডিস্কের কিন্তু এখনও অথেন্টিসিটি সুপ্রিম কোর্টে প্রমাণ হয়নি। অতএব এই তালিকাকে আমরা মানছি না, এই তালিকাকে আমরা চ্যালেঞ্জ করছি। আমাদের লয়ারদের সাথে কথা হয়েছে, খুব শীঘ্র আমরা আইনি পদক্ষেপ নিতে চলেছি। সিস্টেম মেনে যেভাবে পরীক্ষা হয়েছিল, রিটেন পরীক্ষা দিয়েছিলাম, এসএসসি লিস্ট প্রকাশ করেছিল, ইন্টারভিউতে ডাক পেয়েছিলাম, তারপরে কাউন্সিলিংয়ে ডাক পেয়েছিলাম, রিকমেন্ডেশন লেটার দিয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, তারপর স্কুলে জয়েন করেছি, সব কিছু প্রসেস মেনটেন করে। যে আপনি একজন তৃণমূল নেতার ছেলে, আপনি ঘুরপথে চাকরি পেয়েছেন, সেই জন্য দাগিদের তালিকা আপনার, এটা হচ্ছে অবৈধ মিথ্যা কথা। কারণ কোনো চাকরি তৃণমূল দেখে, সিপিএম দেখে, বিজেপি দেখে চাকরি হয় না। চাকরি নিজের যোগ্যতার ভিত্তিতে হয়। আমি যোগ্যতার ভিত্তিতে এই চাকরিটা পেয়েছি। সুপ্রিম কোর্ট যেখানে বলেছে আফটার এক্সপায়ারি প্যানেল, সকলেই জানে আফটার এক্সপায়ারি প্যানেলে যিনি যোগ্য মঞ্চের নেতা বলে দাবি করছেন চিন্ময় মণ্ডলের নাম আছে, কিন্তু তার নামটা আড়াল করার জন্য আমাদেরকে বলি করা হয়েছে কিনা এটাও তো একটা প্রশ্ন থেকে যায়। নবম দশমের ক্ষেত্রে থার্ড কাউন্সিলিং পর যাদের নিয়োগ হয়েছে তাদের নিয়োগটা অবৈধ, আর 11-12 সেকেন্ড কাউন্সিলিংয়ের পর যাদের নিয়োগ হয়েছে তাদের নিয়োগটা অবৈধ। সে অবৈধ তালিকায় তো চিন্ময় মণ্ডলের নাম আছেই। প্যানেলটা ক্যান্সেল করার পক্ষে তো রাজনীতি আসেই। রাজনীতি না থাকলে প্যানেল ক্যান্সেল করার পর সেই বিচারপতি রাতারাতি কোনো এক দলের সাংসদ হয়ে যায় কি করে? সুপ্রিম কোর্টের চাপে বাধ্য হয়ে এসএসসি এই দাগিদের তালিকা প্রকাশ করেছে। 1804 জনের নাম এই তালিকার মধ্যে রয়েছে এবং যার মধ্যে ভুরি ভুরি শাসক দলের নেতা, শাসক ঘনিষ্ঠ তাদের নামের লিস্ট কিন্তু সামনে আসছে। কোথাও পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার পুত্রবধূ শম্পা ঘোষ, 1269 নম্বরে যার নাম রয়েছে। দাগিদের তালিকায় রয়েছেন পিংলা তৃণমূল নেতা, তালিকায় নাম রয়েছে খানাকুল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি স্ত্রী, রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর, তার নামও রয়েছে। আর লিস্টে যাদের নাম রয়েছে দাগিদের তালিকায় তারা অনেকেই বলছেন এই লিস্ট তারা মানেন না, এই লিস্টকে চ্যালেঞ্জ করে তারা ফের আইনি লড়াইয়ের পথে এগোবেন। বারাসাত 1 নম্বর ব্লকের তৃণমূল নেতার ছেলে, যার কথা শুনলেন মোহাম্মদ নাজিবুল্লাহ, তিনিও কিন্তু আইনি পথে এগোবেন এমনটাই বলছেন। উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন নাম রয়েছে তার, দাগিদের তালিকায় নাম রয়েছে হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিক।